আপনি যখন ক্রিকেটটা শুরু করলেন, মানে বাংলাদেশের কোন প্লেয়ারকে দেখে আসলে মনে হয়েছিল যে আপনি ক্রিকেটার হবেন? সাকিব আল হাসান। কেন? মানে আমি ক্রিকেট যে এই ওয়ার্ডগুলো শোনার আগেও সাকিব আল হাসানের নামটা শুনছি। তারপর আমি দেখছি যে সে ক্রিকেট খেলে, কিন্তু ক্রিকেট ওয়ার্ডটার আগে কিন্তু তার নামটা শুনছিলাম। আমি যেখানে যেখানে যাইতাম ওনার নাম থাকতো। আমি বাসায় আমার বাড়ির লোকজনও ওনার নাম বলতো, ওনার বাসার লোকদের মুখে ওনার নাম শুনতাম। তারপর স্কুলে গেলে ওখানেও টিচারদের মুখে, ইভেন স্কুলের পিয়নের মুখেও ওনার নাম শুনতাম। সো একটা আলাদা একটা মাথার মধ্যে একটা ইন্টারেস্ট কাজ করতো যে কি এই ব্যক্তিটা কিভাবে এত পরিচিতি পাইছে, কিছু এত পপুলারিটি যে সবাই তাকে চিনে। সো এই জিনিসটা আরও ভিতরে একটা ইন্টারেস্ট কাজ করায় ক্রিকেট খেলার প্রতি। আমিও ভাবা শুরু করি যে আমি যদি এরকম ভালো ক্রিকেট খেলতে পারি, হয়তো আমাকেও সবাই চিনবে, সব মানুষ চিনবে, আমাকে নিয়েও কথা বলবে। সো তখন থেকে ক্রিকেটের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে গেছে, যেটা এখনও চলে, এখনও আছে। ক্যারিয়ারের শুরুটা হয়েছিল খালার হেল্প নিয়ে, খালা আপনাকে হেল্প করেছিল। তখন কিন্তু বাবা মা চায়নি আপনি ক্রিকেটার হন। এখন ব্যাপারটা কেমন? এখন সবাই চায়। বাবার অনেক মার খাইছি ছোটোবেলায়, ব্যাট ট্যাট এইসবও ভাঙতো, কিন্তু এখন পুরোপুরি চেঞ্জ। এখন সবাই চায়, সবাই সাপোর্ট করে। এখন ইভেন আমার পরিবার থেকে এই কথাও বলে যে তোর পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই, তুই খেল। যদি পরীক্ষার সময় কোনো খেলা থাকে তাহলে বলে যে পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই, তুই খেল। এখন এতটা সাপোর্টিভ সবাই। শুরু থেকেই সবাই সাপোর্টিভ ছিল, শুধু বাবাই একটু ইয়ে করতো, তবে এখন সবাই সাপোর্টিভ। আচ্ছা, একটু বিপিএলটা নিয়ে জিজ্ঞেস করি। বিপিএলে যখন আসলেন, ড্রেসিং রুমে যখন দেখলেন যে আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ বা লিটন দাস, বড় অনেক সিনিয়র প্লেয়ার, আপনার পার্সোনালি অনেক কম এজেই বিপিএল খেলে ফেলা, এই এক্সপিরিয়েন্সটা কেমন? আসলে ওয়ার্ল্ড কাপ থেকে আসার পর ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমাকে কয়েকটা টিম থেকে একটু আবছা একটু ইয়ে পাই যে হয়তো তারা আমাকে যদি সময় পায়, যদি ম্যাচ বাকি থাকে ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর, তাহলে নিতে চায়। কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকে যখন আসি তখন বিপিএল প্রায় শেষের দিকে, তো তখনও আমি ভেবে ফেলছি যে এই বছর হয়তো আর হবে না, শেষই তো বিপিএল। কিন্তু যখন হুট করে সেমিফাইনাল ম্যাচ, তারপর কোয়ালিফায়ার ম্যাচের আগে যখন কুমিল্লা আমাকে যোগাযোগ করে আমার সাথে, তখন আসলেই সারপ্রাইজড হই। কারণ আমি ভেবেছিলাম যে এই বছর হয়তো কেউ আর করবে না, কারণ ম্যাচ তো অলমোস্ট শেষ। সো অবশ্যই সারপ্রাইজিং ছিল, আর খুব এনজয়ও করছি, খুব ভালো লাগাও কাজ করছে, খুব এক্সাইটিং ছিল। আর টিমের অ্যাটমসফিয়ারও খুব ভালো ছিল। সব থেকে ছোটো ছিলাম তো, সবাই খুব আদর করতো। তো যেই কয়েকদিনই ছিলাম, এক সপ্তাহের মতো ছিলাম, ওই এক সপ্তাহ খুব ভালো ছিল আমার, আমার লাইফের সব থেকে ভালো সময়গুলোর একটা ছিল। মাসেল পাওয়ার কিংবা এই যে বডি, যেটা কথা বললেন, এদের নাম আসলে আন্দ্রে রাসেলদের নাম চলে আসে। রাসেলের সাথে বডি কিংবা এইসব নিয়ে কি কোনো কথা হয়েছে বা কাজ করা নিয়ে? হ্যাঁ, যখন ওর সাথে দেখা হয় তখন অনেক কোয়েশ্চেন করছিলাম আমি ওকে, যে ওই কি খায়, বা ওর পাওয়ার মেইনলি কিভাবে আসে, জিমে কী ধরনের ওই কাজ করে। যদিও ওর প্লেয়িং রোল আমার প্লেয়িং রোল আলাদা, তাও অনেক কিউরিয়াসিটি বশত অনেক কোয়েশ্চেন করছিলাম। তো খুবই ডিফারেন্ট ওর লাইফস্টাইল আমাদের থেকে। আর যেহেতু ওই ফ্রাঞ্চাইজ ক্রিকেট খেলে বেড়ায়, সো হয়তো ওই সেইভাবেই তৈরি করে নিজের বডিকে। আমরা তো মেইনলি বলেন ওডিআই ক্রিকেট বা লঙ্গার ভার্সন এইসব খেলার জন্য প্রস্তুত হই। ওই তো ওই সব খেলে না, ওই মোস্টলি টি20 গেমস খেলে। সো ওইভাবে ওর বডিকে তৈরি করে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনার কি মনে হয় যে খুব আর্লি এজে বিপিএলে চলে আসে, আপনার উপর একটা আলাদা প্রেশারও পড়ছিল ওই সময়? আমি প্রেশার হিসেবে আমি ওটা নিইনি, আমার খুব ভালো লাগছিল। যেহেতু প্রথমবার সুযোগ পাইছি, আমার মনে এটাও ছিল যে আমি যদি খারাপও করি প্রথমবার, তো ফেইলও যদি করি সমস্যা নেই, পরে আরও ভালো করে ফেরত বা কামব্যাক করার আরও সুযোগ থাকবে। সো আমার খুবই ভালো লাগছিল এবং আমি খুব কনফিডেন্টও ছিলাম। আমার যত বড় স্টেজ হয় আমার ভিতরে তত বেশি ভাল লাগে, খেলতে তখন আরও বেশি আনন্দ পাই যত বড় স্টেজ হয়। ফাইনালে খেলবেন, ফাইনালে রাখবে, এটা তো এক্সপেক্ট করেননি হয়তো বা আগে? না, প্রথম আমি যখন দলে আসি, আমি সেমিফাইনাল ম্যাচটা যে খেলবো এটা আমি এক্সপেক্ট করিনি। প্রথম ম্যাচটা আমি ভাবছিলাম দলে থাকবো হয়তো ব্যাকআপ হিসেবে, বাট বেস্ট 11-এ থাকবো এটা আমি জানি না। তো বেস্ট 11-এ যখন সেমিফাইনালে থাকি কোয়ালিফায়ারে,
তখন ভালো খেলি, যেহেতু ভালো খেলি এই জন্য ফাইনালের আগে কনফিডেন্ট ছিলাম যে আমি ফাইনালও খেলবো, কিন্তু সেমিফাইনাল খেলার আগে আমি কনফিডেন্ট ছিলাম না যে আমি খেলবো। সালাউদ্দিন স্যার আসলে কি বার্তাটা দিয়েছিল, বা লিটন কুমার দাস ম্যাচের আগে একটু নার্ভাস কম হওয়ার জন্য কিংবা রিলিফ করার জন্য? প্র্যাকটিসেই সালাউদ্দিন স্যার অনেক কিছু বলছিল, যে মানে অনেক ক্রাউড থাকবে, আলো থাকবে, মানে যাতে না ঘাবড়াই, এই ধরনের অনেক অনেক ধরনের কথা বলছিল, অনেক সাহস যোগাইছিল। আর মাঠের মধ্যে তো লিটন ভাই ছিলই, লিটন ভাই অনেক কথা বলছিল কিভাবে কাম থাকতে হবে, শুধু নিজের জায়গায় বল করে যাইতে, মানে ক্রাউড এইসব আওয়াজ এইসবে মনোযোগ না দিতে, শুধু নিজের বোলিংয়ে মনোযোগ দিতে। লিটন দাস অ্যাজ এ ক্যাপ্টেন আপনার কাছে কেমন মনে হয়? ভালো, অনেক ভালো। বর্তমান সময়ে যে ইনজুরির মধ্যে যাচ্ছেন, এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি অনেক ভালো অবস্থা। অনেক দিন হয়ে গেল, প্রায় 16 মাসের মতো। তো যেই আমার যে ফ্র্যাকচারটা হয়েছিল ওটা হিল হয়ে গেছে পুরোপুরি। এখন আমি বোলিং শুরু করছি। অ্যাজ ফার আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই যাচ্ছে। আর 4 থেকে 8 উইকের মতো আমার একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে। সেই প্রোগ্রাম অনুযায়ী আমার বোলিং ওয়ার্কলোডটা ইনক্রিজ হওয়ার পর হয়তো ম্যাচ ফিটনেস যদি আসে তাহলে আমি খেলার সুযোগ পাবো আবারও। দর্শক, আমরাও চাই উত্তরবঙ্গ থেকে আপনি আসেন, বাংলাদেশ দলের হয়ে খেলেন, বাংলাদেশ দলের পতাকাটাকে আরও উপরে তোলেন এবং নিজের ক্যারিয়ারটাকে আরও উজ্জ্বল করেন। থ্যাংক ইউ সো মাচ।